আমার আহলে হাদিস বন্ধু কেউ থাকলে দাঁড়ান, আপনি তো সহিহ হাদিসের অনুসারী, এবার 6 রকম হাদিসের উপরে আপনি আমল করে দেখাবেন। আপনি যদি হাত তোলেন 2 বার, আমি বলবো 3 বারের হাদিসও তো সহিহ। যদি হাত তোলেন 3 বার, আমি বলবো 4 বারের হাদিসও সহিহ। ওটা গেল কোথায়? 4 বার তুলেন, আমি বলবো 5 বারের হাদিস সহিহ। ওটা গেল কোথায়? 5 বার উঠান তো, আমি বলবো বাকিগুলা কেন মানেন না? আপনি যাবেন কোথায়? উত্তর দেন না। তো তুমি তো ইউটিউব দেখো, তুমি তো আলেমদের কাছে যাবে না, ইউটিউব দেখে তুমি সহিহ হাদিস অনুসরণ করো। তো তোমার সামনে যখন এই হাদিসটা আসবে তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তখন তুমি বলবা যে হুজুর আমি শায়েখের কাছে যাব। ও আচ্ছা, আলেমদের কাছে গেলে সমস্যা, শায়েখের কাছে গেলে আর ঈমান যায় না। আলেমদের কাছে গেলে ঈমান যায়, শায়েখের কাছে গেলে ঈমান যায় না। কোরআনে কারীমের মধ্যে অনেক সময় এক শব্দের অনেকগুলো অর্থ আছে না নাই? আমি উদাহরণ দিলাম না সালাত দিয়ে, এক শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। তো এখন আমি কোন অর্থটা মানবো? এখন কি এটা আমি আমার বিবেক অনুযায়ী যেটা খুশি সেটা মানবো, নাকি আমি রিজালুল্লাহর ব্যাখ্যা দেখবো? হাদিস শরীফের মধ্যে একাধিক বক্তব্য আছে একই আমলের। আমি শুধু একটা উদাহরণ দেই, কথা শেষ করে দিচ্ছি। এই যে নামাজের মধ্যে এরা বারবার এরকম হাত উঠায়, দেখেছেন? হ্যাঁ, এখন নবীজি নামাজের মধ্যে কয়বার হাত তুলেছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে 6 রকমের বক্তব্য আছে। কয় রকম? ভালো করে বুঝেন, নবীজির আমল কয় রকম আছে? 6 রকম। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে যেই পৃষ্ঠার মধ্যে এনেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি নামাজের মধ্যে 3 বার হাত উত্তোলন করেছেন। তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে 3 বার হাত উত্তোলন করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যেই পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন, ওই পৃষ্ঠার নিচে আবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সূত্রে আরেকটা হাদিস এনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে 4 বার হাত উত্তোলন করেছেন। একবার নামাজের শুরুতে, একবার রুকুতে যাওয়ার সময়, একবার রুকু থেকে উঠে, আরেকবার দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে। হাদিস কয় রকম হলো? কথা বলেন, কয় রকম হলো হাদিস? তাইলে বুখারী শরীফেই নবীজির হাত উঠানোর আমল কয় রকম পাওয়া গেল? 2 রকম পাওয়া গেল, 3 বার 4 বার। এবার মুয়াত্তা ইমাম মালিক খোলেন, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির আল মুয়াত্তা। ওনারা তো বুখারী মুসলিম ছাড়া আর হাদিসের কিতাবই চিনে না, অথচ মুয়াত্তা ইমাম মালিকের প্রত্যেকটা হাদিস সহিহ, প্রত্যেকটা হাদিস সহিহ। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এনেছেন ইবনে ওমরের সূত্রে নবীজি নামাজের মধ্যে 2 বার হাত তুলতেন। হাদিস কয় রকম হলো? কয় রকম হলো? 3 রকম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাত উত্তোলন সংক্রান্ত আলাদা একটা কিতাবই তিনি লিখেছেন, জুজউ রাফইল ইয়াদাইন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন নবীজি নামাজের মধ্যে 5 বার হাত উত্তোলন করতেন। হাদিস কয় রকম হলো? কয় রকম হলো? 4 রকম। ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি শরহ মাআনিল আসারের মধ্যে তিনি হাদিস বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন। নবীজি নামাজের প্রত্যেক উঠা বসায় হাত উঠাইতেন। হাদিস কয় রকম হলো? 5 রকম। এবার তিরমিজি শরীফ খোলেন, তিরমিজি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমার ছাত্ররা শোনো, আমি নবীজিকে যেভাবে নামাজ পড়তে দেখেছি, আমি কি তোমাদেরকে ওইভাবে নামাজ পড়ে দেখাবো? তো ছাত্ররা বলল যে হ্যাঁ দেখান। ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতিন। তিনি নামাজ পড়লেন, শুধু তাকবীরে তাহরিমার সময় একবার হাত উত্তোলন করেছেন, আর নামাজের ভিতরে কোথাও হাত উঠান নাই। হাদিস কয় রকম হলো? 6 রকম হাদিস। আমার আহলে হাদিস বন্ধু কেউ থাকলে দাঁড়ান, আপনি তো সহিহ হাদিসের অনুসারী, এবার 6 রকম হাদিসের উপরে আপনি আমল করে দেখাবেন। আপনি যদি হাত তোলেন 2 বার, আমি বলবো 3 বারের হাদিসও তো সহিহ। যদি হাত তোলেন 3 বার, আমি বলবো 4 বারের হাদিসও সহিহ। ওটা গেল কোথায়? 4 বার তুলেন, আমি বলবো 5 বারের হাদিস সহিহ। ওটা গেল কোথায়? 5 বার উঠান তো, আমি বলবো বাকিগুলা কেন মানেন না? আপনি যাবেন কোথায়? উত্তর দেন। কথা বুঝে আসলো? তাইলে এখন এই জায়গার মধ্যে আমি কি করব? আমাকে অবশ্যই এমন একজন ব্যক্তির দ্বারস্থ হতে হবে, যার দ্বারস্থ হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ঈমানদারেরা, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। যাকে অনুসরণ করতে হয় তাকে দেখে দেখে অনুসরণ করতে হয়। যেহেতু আল্লাহকে দেখা যায় না, রাসূলকে পাঠিয়েছেন, রাসূলের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন, আমার রাসূলকে দেখে দেখে অনুসরণ করো। যে আমার রাসূলের অনুসরণ করবে সে আমি আল্লাহকেই অনুসরণ করব। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, আমাদের সামনে তো রাসূল নেই, এখন আমরা কাকে দেখে অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি একা ছেড়ে দিয়েছেন, না কোনো ব্যবস্থা রেখেছেন? কথা বলেন না কেন? তো
আল্লাহ পাক বলছেন ওয়াউলিল আমরি মিনকুম, ওয়াউলিল আমরি মিনকুম, যারা রাসূলকে পেয়েছো তারা তো রাসূলকে দেখে দেখে অনুসরণ করেছো, কিন্তু যারা রাসূলকে পাও নাই তাদের জন্য আমি রাসূলের উত্তরসূরি উলামায়ে হক্কানি রব্বানিকে রেখে দিলাম। নবীজি নিজে বলেছেন ইন্নামাল উলামাউ হুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারাই হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, নবীগণের ওয়ারিস। এই নবীগণের ওয়ারিসদেরকে দেখে দেখে অনুসরণ করো। ওয়াউলিল আমরি মিনকুম, তারা যেভাবে নামাজ পড়ছে ওটাই রাসূলের নামাজ, আর রাসূলের নামাজ মানেই হচ্ছে আল্লাহর হুকুম যেই নামাজ ওই নামাজ। কথা বুঝে আসলো?